না হয়। এজন্য হাবিল বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন, দুনিয়া এবং পরকাল সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাজে বাহাদুর করে দুনিয়াতে যদি তুমি আজকে ক্ষমতার লোভে যদি তুমি আজকে আমাকে হত্যা করে ফেলো, কাবিল হত্যা করে দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে বলি তোমাকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে হাবিলে বলে ইন্নী উরিদু আন তাবুআ বিসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিলে বলে, হে জমকদাতা ভাই, ইন্নী উরিদু, তুমি যে কাজ করবে ভাই, তুমি আমার সাথে যে ব্যবহার করবে, যে হত্যা তুমি আমাকে করবে, এই হত্যার দায় ভাই কে নেবে? হাবিল নিজেই বলে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, তুমি আমাকে হত্যা করবে, তুমি এর গুনার ভার একমাত্র তোমারই বহন করতে হবে। হাবিল এই কথাও কাবিলকে বলে, হে আমার জমকদাতা ভাই, যদি তুমি আমাকে হত্যা করো, এই পর্যন্ত আমার কোনো সন্তান এক সন্তান আরেক সন্তানকে মারে নাই, হত্যা করে নাই, খুন খারাপি করে নাই। যদি তুমি কাবিল আমাকে হত্যা করো, তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা শুরু হবে কাবিলের মাধ্যমে। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গুনার কাজ যে সর্বপ্রথম চালু করবে, কিয়ামত পর্যন্ত যতদিন এই গুনার কাজ পৃথিবীর মধ্যে চালু থাকবে, এই গুনার একবার ওই ব্যক্তি পাবে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি এই গুনার কাজ চালু করেছে। ওই হাদিস অনুযায়ী কাবিল সর্বপ্রথম হাবিলকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে আর কোনো এমন হত্যা হয় নাই, সর্বপ্রথম হত্যা চালু করেছেন কাবিল। এই জন্য পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ হত্যা করে মেরে ফেলবে, এই গুনার এক ভাগ সে কাবিল পাইবে। কিয়ামতের দিন সমস্ত যত মানুষকে হত্যা করা হয়েছে, এই গুনার এক ভাগ কাবিলের বারে বহন করবে। কারণ এই কাবিলের সর্বপ্রথম হত্যা করা মানুষকে